ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভয়েস ওভারটাও আমি দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। তো আজকে অনেকদিন পরই ব্লগ ছাড়ছি আবার। আজকে বাবা চলে যাবে। এর আগের দিন তো তোমাদেরকে বললামই যে বাবা চলে যাওয়ার সময় হয়ে এসছে। তো সকাল থেকে মা রান্না বান্না আছে, আর বাবার বিকেলবেলায় ট্রেন, তো টাইম আছে, দুপুরবেলায় বাবা লাঞ্চ করেই যাবে। তো এখানটায় মা শাক ভাজা ডাল আর আরও অনেক কিছুই বানিয়েছিল। আর এই যে কড়াইতে চলছে ভেন্ডি, বাবা আবার এসে ভেন্ডি খায়নি, আর বাবার খুব প্রিয়, তো ভেন্ডি তরকারি করবে, চিংড়ি মাছ করবে, চিকেনও করবে। তো আর ব্যাপক গরম পড়ছে, হ্যাঁ মানে কি বলবো, চ্যাটচ্যাটে গরম, এত গরম লাগছিল। যাই হোক, তো সবাই স্নান ধান করে সবাই খেতে বসে পড়েছি। বেশি ক্লিপ নেওয়া হয়নি, কারণ ব্যাপক তাড়াহুড়ো ছিল সকাল থেকে, রান্না বান্না বাবার সব গুছিয়ে টুছিয়ে দেওয়ার। বাবা এই যে একেবারে জামা পরে নিল, আর আমরা সবাই এখানে খেতে বসেছি। তো যাই হোক, আর মা এখানটায় যে সবাইকে ভাত টাত বাড়ছে। আচ্ছা চলো এবার রেডি হয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি যাই রেডি হয়ে নিলাম। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা স্টেশনে ঢুকেছি কিনা একটা ট্রেন ছেড়ে চলে গেছে, এবার সেই কারণে আমাদেরকে প্রায় 40 মিনিটস ওয়েট করতে হলো। এবার একটা কাণ্ড হয়েছে, সেটা আমি তোমাদের লাস্টে বলছি। যাই হোক, বাবাকে ট্রেনে তুলে দিয়ে আমরা একটু বাজারে গেছিলাম। বাজারে কিছু টুকটাক কেনার ছিল, তো কিছু কিনতে গেছিলাম। টুকটাক জিনিস লাগতো, সবজি টবজিগুলো লাগতো। আর আমাদের ঠিক পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের ঠিক গলিটার সামনেই মেন রোডে এখানে সব রথের মেলা বসেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার বাড়ি যাই তাড়াতাড়ি। তো বাজার থেকে চলে এসেছি আমরা, ফ্রেশ হয়ে গেছি। আর যেটা আগে বলি, তো মা ভিডিও করতে পারছে না আর ভয়েস ওভারও দিতে পারছে না, কারণ ভাইয়ের এক্সাম সামনে। আমার এক্সাম শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে এক্সাম, আর ভাইয়ের সামনে এক্সাম। এবার ও যেহেতু লেট অ্যাডমিশন হয়েছে, তার উপরে বই পাইনি, তো অনেকটা পিছিয়ে গেছিলো। তো ওটাকে এবার মেকআপ দিচ্ছে, এবার টাইম লাগছে। তারপর ওর হিন্দি আছে, হিন্দিটা যেহেতু আগে স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল, এবার এই স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেই, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতো হিন্দি, পুরোটাই হিন্দি। মানে ছোটো থেকে নার্সারি থেকে ক্লাস 12 অবধি পুরো হিন্দি ওদের। তো সেই কারণে একটু নতুন। যাই হোক, হিন্দিটা ভালো পাচ্ছে, হিন্দিটা বলতে তো ছোটোবেলা থেকেই পারে, ছোটোবেলা থেকেই তো কার্টুন দেখে দেখে শিখে গেছে। লিখতে এগুলো ভালোই পারছে, ভালোই মার্কস টার্কস মানে স্কুলে ক্লাস টেস্টে ভালোই পেয়েছে। এবার যাই হোক, আর যেটা বলছিলাম তোমাদের একটা কাণ্ড আজকে, সেটা হচ্ছে আজকে বাবার ট্রেনটা মিস হয়ে যেতে যেতে বেঁচে গেছি। কারণ তোমাদের তো বললাম যে ট্রেন, আমরা স্টেশনে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে একটা। মানে আমাদের কী হয়, মানে এটা দোষ, ঠিক আছে, আমাদেরই দোষ যে এর আগের বার বাবা যখন যায় তখন আমরা ফোনে ট্রেনের টাইম টেবিলগুলো দেখে নিয়েছিলাম যে কটার পর কোন কোন ট্রেনগুলো আছে। আজকে কী হয়েছে, আজকে ট্রেনের টাইম টেবিলও দেখিনি, তারপর লেটে বেরিয়েছে। আজকে খেয়ে দিয়ে বাবা একটু শুয়েছে, সবাই আস্তে আস্তে, ট্রেন তো পরপরই আছে দুপুর টাইমটায়। কিন্তু যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, টোটোতে যেতে যেতে আমি দেখছি যে ওই ট্রেনটার পরে প্রায় 40 মিনিটস পর ট্রেন আছে। এবার কোনো রকম স্টেশনের টিকিট কেটে জাস্ট সিঁড়িতে উঠবো কিনা, তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর সিঁড়িতে তো এত ভিড়, তাড়াতাড়ি করেও ধরতে পেতাম না। যাই হোক, পরের ট্রেনের জন্য সে 40 মিনিটস তো ওয়েট করলাম, ওটার জন্য আরও লেট হয়ে গেছে। মানে শিয়ালদায় তো গিয়ে তো ট্রেন স্লো করে, বাবা ওই স্লো করার মুহূর্তে বাবা নেমে গেছে জাম্প করে, নাহলে বাবা ট্রেন মিস হয়ে যেত। আমরা তো ভাবে নামতে পারিনি, বাবাকে আর একটা আঙ্কেলও হেল্প করে নামিয়ে দিয়েছে। বাবা কোনো রকম ব্যাগ নিয়ে দৌড়াতে গিয়ে ট্রেনটা ধরেছে, নাহলে বাবা পুরো মিস হয়ে যেত। বাবার সাথেও দেখা হয়নি ট্রেনে ওঠার পর বাবার সাথে। তো যাই হোক, এই হচ্ছে আজকের কাণ্ড, আজকে এই অবস্থা। তো আমরা এখন বাড়িটারি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ তো বললাম হয়ে গেছি। ভাই পড়তে বসিয়েছে মা ওকে, এবার আমিও বসবো, কারণ বেশি আবার নিজেকে একটু ছাড় দেওয়াটাও ঠিক না। আমার আবার হাফ ইয়ারলি চলে আসবে, সেপ্টেম্বরে হাফ ইয়ারলি আছে, পড়তে হবে সেই কারণে। তো যাই হোক, ভিডিওটা যেখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, বাই।